আসসালামু আলাইকুম, আমি বিলাল হোসাইন স্টেট অফ আইটির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করবেন এবং আপনার অ্যাকাউন্টটি কিভাবে আপনি চাইলে একেবারে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো এই দুটো কাজ আপনাদেরকে শেখাবো। এই কাজগুলো করতে হলে আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। ব্রাউজারে গিয়ে আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন, তারপর আপনি সেটিংয়ে যাবেন। সেটিং থেকে আপনাকে এই সিকিউরিটিতে যেতে হবে। এখানে যাওয়ার পর একেবারে সবার শেষে দেখতে পারবেন যে ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এখানে এই এডিটে ক্লিক করবেন, তারপর ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর এইখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে এখানে কিছু ইনফরমেশন দিতে বলবে যে আপনি এই ফেসবুক অ্যাকাউন্টটা কী জন্য আপনি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন। তো এখানে আপনি পড়বেন যে এখানে অনেক অপশন আছে। আপনারা বলতে পারেন যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, আমার আমি এখানে ফেসবুক ইউজ করাটা আমার জন্য সেফ মনে করতেছি না, বা আমার একাধিক আইডি আছে। এগুলো দিয়ে আপনি এখানে কিছু একটা লিখে তারপর আপনি এই ডিঅ্যাক্টিভ করলেই আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর এটাকে টিক চিহ্ন দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা যখন ডিলিট হয়ে যাবে তখন আপনার কাছে একটা কনফার্মেশন মেসেজ চলে যাবে। আর আপনি যদি এই ফেসবুকটা এত কিছু না করে যদি আপনি ডাইরেক্টলি যদি ডিলিট করে দিতে চান, তো সেই ক্ষেত্রে এই যে আমি এখানে একটা লিঙ্ক দিতেছি, এই যে www.facebook.com/help/delete-account, এই লিঙ্কটা এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এই লিঙ্কটাতে আপনারা যদি যান একেবারে ডিরেক্ট চলে আসবে। জাস্ট লগ ইন করে রাখবেন, লগ ইন করে তারপর এই লিঙ্কটাতে যাবেন, গিয়ে তারপর ডিলিট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে আপনাকে একটা ক্যাপচা দিবে, এই ক্যাপচাটা এখানে আপনার লিখতে হবে। আর আপনি যদি ক্যাপচাটা বুঝতে না পারেন তো এখানে যে ট্রাই অ্যানাদার টেক্সট এখানে ক্লিক করবেন। এই যে দেখতেছেন যে ক্যাপচাটা চলে গেছে, নতুন একটা ক্যাপচা আসছে। এইভাবেও চালে আপনি উপরে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে আপনি ক্যাপচাটা পূরণ করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ দিছে। তো এখানে আপনাকে বলছে যে 14 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আর এর মধ্যে যদি আপনি অ্যাকাউন্টটা ডিলিট করার থেকে ক্যান্সেল করতে চান, সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টটা লগ ইন করলেই অ্যাকাউন্টটা ফিরে পাবেন। আর এর মধ্যে 14 দিনের মধ্যে আপনি যদি অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চান, তো অবশ্যই এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, আপনি কখনো ভুলেও লগ ইন করবেন না। কারণ আপনি যদি আইডিটা লগ ইন করেন তাহলে কিন্তু এই যে ডিলিট আর আপনার অ্যাকাউন্ট হচ্ছে না, তখন ওটা বুঝে নেবে যে আপনি ডিলিট করতে চাচ্ছেন না, আপনি অ্যাকাউন্টটা ইউজ করবেন। তো তখন আর আইডিটা ডিলিট হবে না। সেক্ষেত্রে আপনি যদি ট্রাই করতে চান যে আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়েছে কি না, আপনি অন্য কোনো ফেসবুক আইডি থেকে আপনার আইডিটা সার্চ করে বা যেভাবে পারেন মেসেজ থেকে, ফ্রেন্ড লিস্ট থেকে দেখবেন যে ওইটা আপনার আইডিটা ব্লক হয়ে গেছে, যে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ওইটা আপনি দেখলে বুঝতে পারবেন। কিন্তু আপনি জাস্ট ট্রাই করার জন্য লগ ইন করবেন না। লগ ইন করলে আপনার আইডিটা আগের মতো ফিরে আসবে। আর আপনারা যে আপনাদের আইডি অনেকে আছে যে নর্মালি ডিঅ্যাক্টিভ করে রাখে, তারপর বা দেখা যায় যে অনেকে আছে যে ধরেন আপনার মেসেজগুলো
ইয়ে করে ফেলে, ডিলিট করে ফেলে তার এবং পিকচারগুলো ডিলিট করে ফেলে, ভিডিও আপলোড করা ভিডিও ডিলিট করে ফেলে। তো এগুলো অনেক সময় প্রয়োজন পড়তে পারে। এগুলো আপনি একটা ফেসবুকে আপনার সম্পূর্ণ প্রোফাইলের একটা কি বলা যায় ডকুমেন্ট থাকে, ওইটা আপনি ফেসবুকের এই ভিতরেই আছে, সেটিংয়ের ভিতরে আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিলে ওইটা রিকভার করলে আপনার যত মানে আগে যত ইয়ে ছিল, মানে এসএমএস ছিল বা পিকচার ছিল, ওই সবগুলো আপনি ফিরে পাবেন। তো এটা কিভাবে করতে হয় আপনাদের জন্য যদি জানার আগ্রহ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আপনাদের কাছে এটা পৌঁছে দিব। তো আজকে এ পর্যন্তই। আর আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটি খুবই নতুন। আপনাদের উৎসাহ পেলে তো আগামীতে আরও ভালো ভালো টিউটোরিয়াল করার মন মানসিকতা পাবো, সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।